বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন নাকি? এই যে সূর্য, জ্যাঠামশাই নাই। আপনি কে শোনা? কে আসলো? এই লোকটা আবার কে? কুসমিন কালেও তো একে দেখিনি কো। নুরুল স্যার, জাগো থানায় চিনতে পারলেন না? তাগো সেননের লিগা বাসা পর্যন্ত ছুটে আসলেন? না সূর্য, সূর্য দেখো আমার কথাখান বোঝো। মানে ওইখানে তোমাকে রেসছি না দিলে অসুবিধা ছিল। আপনি আসেন, আসেন, বসেন এখানে। হ্যাঁ, ধন্যবাদ। বসেন। দেখেন, আমি আইছি ওই কিরণের ব্যাপারে একখান আলোচনা করতে। তার মানে লোকটা পুলিশ। নার্গিসের ব্যাপারে কথা বলতে এসেছে, মানে কি ওকে ওকে বাঁচানোর চেষ্টা করছে নাকি? আচ্ছা নুরুল স্যার, আমাকে সিনা দিলে আপনার কি অসুবিধা হইতো? শোনা, আমগো বাসায় দেওয়ালের ওখান আছে, আস্তে কথা কম। কি ব্যাপার ময়না? কিছু কইবা? না না মা, আমি তো না না, এখানে খাড়াইয়া আসো দেখা ভাবলাম বোধহয় কিছু। না না, এই এই যে জামা কাপড়গুলো, আসলে আমি জামা কাপড়গুলো তুলে আনছিলাম, তো তাই আপনাদের জামা কাপড়টা আপনাদের ঘরে গিয়ে। না না, তুমি এখন এগুলান তোমার ঘরেই রাখো, এনারা কথা কইতাছেন, পরে আসবে। আচ্ছা মা। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। কি ভাবলে তুমি? এইভাবে আমাকে আড়াল করবে, আমাকে শুনতে দেবে না কো? সব শুনবো আমি, সব। শোনেন স্যার, আমিও কিন্তু আপনাকে মতো ওই দেশ ছাড়ছি, তারপর এই দেশে আইসা ওই গোয়েন্দা বিভাগে যোগদান করছি। যে কমুনা আমার কাজের নমুনা দেখে আমার উন্নতি পাইতে দেরি হয় নাই। তারপর এই দেশে আইয়া সূর্য কিরণের যে কত খোঁজ করছি, পাই নাই। আর যখন হঠাৎ একদিন দেখতে পাইলাম, তখন এরকম ভাবে যে দেখতে পাবো আমি কল্পনা করতে পারিনি স্যার। এর থেকে সারা জীবন যদি নাও দেখতে পারতাম, কোনো ক্ষতি আসছিল না। দাদা, দাদা আপনি আমারে চিনবেন না, আমি সূর্যর মা। দাদা, মাঝে মেলা ঘটনা ঘটে গেছে, আপনার সকল কথা কইলে কম। তাই সব কথার থেকে বড় কথা হইল কিরণের জীবন। আপনি তারে রক্ষা করেন দাদা। ভগবান আপনাকে পাঠাইছে, তা নাহলে কেন আপনি আসবেন আমগো বাসায়? কেন কিরণের লগে আপনার আবার দেখা হইব কোন? আহা গো, খুন করে জেলে যাবে, তাকে নাকি উনি বাঁচাবেন। আমিও দেখবো কি করে বাঁচাতে পারেন উনি নার্গিসকে, যতই চেনা হোক আর যাই হোক। কিছুক্ষণ আগে একজন বউ মানুষকে দেখলাম, কে উনি? সোনার লগে ওরই তো বিবাহ হয়েছিল নুরুল ভাই। কিন্তু সে বিয়া তো টেকে নেই শুনছিলাম, নাকি আমি ভুল শুনছিলাম? না না, ওর লিগাই তো বৌমা আপনারা বললেন না যে মাঝখানে মেলা কথা আছে। বলুন, আপনাদের সব বলুন। আপনার ছাড়া কারিবা বলুন, আপনার লেখান, আপনার জন্য আপনার লেখান সুগার চ্যাম্বার কে আছে কম? না না, বুঝছি।
দেখেন স্যার, আমি আমার এই ছোট মাথার বিচার বুদ্ধি দিয়া যা বোঝার কিন্তু বুঝতে গেছি। তবে বাকি কথা খান হয় পরেই শুনো। আমি এখন যে বিশেষ কথা খান কইতে আইছি সেটা হইল একটা নাম। নাম? এই নাম লইয়া নানান বিপত্তি হইতে পারে। আর নামখান হইল নার্গিস। নার্গিস? নার্গিস আর কিরণ মালা যে একই ব্যক্তি, এটা আমরা সকলেই জানি। তাই আর জান নুরুল স্যার, ঠিক বুঝলাম না তো। ওই নার্গিস নাম খান কিরণের জীবন থেকে মুইসা ফালাইতে হইব। কিরণের এই নার্গিস নাম আগে কোনোদিন ছিল না, আইজও নাই, ভবিষ্যতেও থাকবো না। থাকবে থাকবে থাকবে, 1000 বার থাকবে, লক্ষ বার থাকবে। আর সবাইকে ভোলাতে পারলেও আমাকে ভোলাবে কি করে? বুঝছি এবার। নার্গিসের নামটা কাবুল শেখের ওই খুনের লগে জড়ে গেছে, তাই। একদম ঠিক কইছেন। আচ্ছা নুরুল স্যার, কিরণকে বাঁচানো যাইব তো? দেখো সূর্য, আমি তো সমস্ত আট ঘাট বাইন্ধেই নামছি, তাই কিছু কিছু বিষয় আমাকে এখন সতর্ক থাকতেই হবে। আর সবচেয়ে বড় গোল তো কিরণ নিজেই বাইন্দাতেছে। তা তা কি দাদা? সে দাবি করতেছে যে সেই কাবুল শেখকে খুন করছে। এখন উপায় কি কমু স্যার, আমার তো চিনতেও পারলো না। আচ্ছা নুরুল স্যার, আমি যদি কাইল তার লোকে একবার দেখা করি, আপনি আমার অনুমতি দেবেন স্যার? কাইল? তাহলে কাইল যদি তুমি তার লগে পৃথক করে দেখা করতে পাইরা ওর ওই স্বীকারোক্তি থেকে বিরত করতে পারো, তাইলে কিন্তু ঠিক আছে নুরুল স্যার, ঠিক আছে, আমি চেষ্টা করুন, আমি আমার সর্বস্ব দেওয়ার চেষ্টা করুন। কারণ ইয়া তো শুধাই কিরণের পরাণের দায় না, ইয়া যে আমার নিজেরও পরাণের দায়। গো, তাই না তাই? তোমার এই প্রাণের দায় বার করছি আমি। আমি মাঝে মাঝে দেখা করুম সূর্য, আর কি করতে হইব না হইব সে ব্যাপারে আমি তোমারে গাইড করব। মায়াটারে আপনি যেমন করে পারেন বাঁচান ভাই। মায়াটার জীবনের এই পরিণতি আমি যে কিছুতে সহ্য করতে পারতেছি না। আমার পরাণ খান ফাইটে যেতেছে। দেখেন স্যার, আমি তো কইলাম যে আমি আমার শেষ রক্তবিন্দু দেওয়ার চেষ্টা করব। এখন সবটাই তো আর আমার হাতে নাই। তারপর ওই মাইয়াটারও তো আমার লোক একটু সহযোগিতা করতে লাগবো। কি এই মাইয়া তো কোনো সহযোগিতা করতেছে না। দেখি আমি কি করতে পারি। শুনছো?
এসছো? তুমি কি ব্যাপার? তোমার এই ঘরে আসতে কেডা পারমিশন দিছে? কার অনুমতি লইয়া তুমি এই ঘরে আসছো? বারে, এই রাত্রিবেলা স্ত্রী স্বামীর ঘরে আসবে না তো কি শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে বসে থাকবে? তুমি যে মাঝে সাঝে কি বলো না বাপু, আমি কিচ্ছু বুঝি না কো। মানা, তুমি যদি এখন এই ঘর থেকে না যাও তাহলে কিন্তু আমি যাইতে বাধ্য হব। জানি জানি, আমি জানি গো। তুমি কি আর এখন তোমার মধ্যে আছো? সে যাই হোক না কেন, খুনি হোক আর যেরকমই হোক, তুমি তো একদিন তাকে ভালোবেসেছিলে বলো না? মানে কথাটা তো মিথ্যে নয় গো, তাই না? তোমার আমি শেষবারের লাখান কইতাছি, সাবধান ময়না। শোনো শোনো, আমি এখানে এই সময় না তোমার সাথে শোবো বলে আসিনি কো। আমি এসেছি একখানা কথা বলতে। কি কথা? কথাটা হলো যে ওই যে আজকে আজকে পুলিশ অফিসার এসেছিলেন না? আর তাতে কি? না, তাতে কিছুই নয় কো। আসলে কি বলতো, এই বাড়িতে যতই আস্তে কথা বলা হোক না কেন, দিব্যি সবকিছু শুনতে পাওয়া যায়। হ্যাঁ, ওই যে তিনি বারবার করে বললেন না যে আপনারা যে নার্গিস নামে কাউকে চেনেন, সে কথা স্বীকার যাবেন না কো। না দেখ, সে না হয় ওরা স্বীকার গেল না কো, তাই বলে কি কারোর আসল নাম চেপে রাখা চায় গো? না মানে ছোটবেলা থেকে সকলে তাকে যে নামে ডাকতো আর কি, তোরাই না সবাই কিরণ বলে ডাকতো তাকে। ময়না, আহা, এই দেখো না, মানে আমি তো চিরকাল তাকে নার্গিস বলেই ডেকে এসেছি, তাই না? আবার ধরো আমার মা তো ময়না শোনো, ময়না ময়না। দেখো কাণ্ড, কিছুক্ষণ আগে অব্দি আমাকে ঘরে সিঁদোতে দিচ্ছিলে না কো, আর এখন দেখো একেবারে হাত ধরে। ময়না শোনো শোনো শোনো, ময়না আমার কথাখান শোনো। তুমি যা চাইবা তাই হইব, শুধাই একখান প্রার্থনা, কিরণটা তুমি বাঁচতে দাও ময়না। ওগো, কি যে বলো না তুমি। কিরণ রে বাঁচতে দাও ময়না, কিরণ রে বাঁচতে দাও। শোনো শোনো শোনো, বসো এখানে, বসো দেখি। কিরণ রে বাঁচতে দাও, কিরণ তো কোনো। আচ্ছা দেখো, যে খুন করেছে, যে খুনি, তাকে আমি কি করে বাঁচাবো বলো তো? সে যতই তোমাদের চেনা জানা পুলিশ থাক না কেন, সে তো আর বিচারক নয় কো। এই শোনো, কিরণের যদি ফাঁসি হইয়া যায় না, তাহলে কিন্তু তুমি আমারও খুঁজা পাইবা না, আমারও খুঁজা পাইবা না। বিধবা হইবা তুমি, বিধবা হইবা, বিধবা। বিয়ে করেও কি আমি সদবা ধর্ম পালন করি বলো? এই দেখো দেখো, আমার স্বামী আমাকে ছোঁয় না, আমার সঙ্গে থাকে না কো। সেটা তো শুধুমাত্র ওই মেয়েটার জন্যই না। আর তারপরেও তুমি বলছো যে আমি তাকে বাঁচাবো। ওগো, আমি তো সবার আগে গিয়ে বলবো
ওই যে কাঠগোড়ায় যে দাঁড়িয়ে আছে কিরণমালা, ওর আসল নাম হলো নার্গিস। ময়না, ময়না তুমি যা চাও তাই হইব, সুধাই। আমি আমি যা চাই তাই হবে। তুমি যা চাও তাই তাই হইব। কি চাও তুমি কও, কি চাও? তুমি তুমি আর আমাকে অবহেলা করবে না, বলো বলো, করবে না? না না না, আমি অবহেলা করব না, করব না। আমাকে আমাকে একটা সত্যিকারের বাচ্চা দেবে, বলো। ময়না, না না, সেটা তোমার ইচ্ছে। আমি শুধু আমার ইচ্ছের কথাটা বললাম তোমাকে। তুমি তুমি তোমার ইচ্ছে অনুযায়ী চলতে পারো, তাহলে আমিও আমার ইচ্ছে অনুযায়ী চলবো, তাতে কিছু নয় গো। তুমি আচ্ছা ঠিক আছে, আমি দিমু। বাবা, তোমার ওই খুনি মেয়েটার প্রতি এত ভালোবাসা গো? তুমি ওর জন্য আমার সাথে শুতেও রাজি? শোনো, আমি যদি আমার পাওনা গন্ডা বুঝে পাই, তাহলে নয় এটুকু আমি নাই বললাম, তাতে যদি একটা প্রাণ বাঁচে। আর আমার এটুকু না বলায় যদি আমি আমার হারানো জিনিস খুঁজে পাই, ফিরে পাই, তাহলে আমার কোনো অসুবিধা নেই গো। তুমি আমায় কথা দিলা তো ময়না, কথা দিলা তো তুমি? কথা দিলাম, কথা দিলাম আমি। তবে 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 তুমি কাল থেকে যেন বাড়ির লোকের সামনে আমাকে তুমি হেলাতুচ্ছ করবে না গো, বলো, করবে না গো, করবে না? বরং বরং আমার পিছু পিছু করবে, কেন করবে তো, বলো বলো। তাই হইব ময়না, তাই হইব। কিরণ রে বাঁচানোর লিগা আমি সব পারি, সব করতে পারি। আমার শরীর থেকে মাংস খুব লাইয়া যদি দিয়া দিতে হয়, আমি তাও পারি ময়না, তাও পারি।